আমি আপনার কাছেই এসেছি। আপনি ফোন করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আসুন, বসুন। 1 মিনিট, আমি একটু ভেতর থেকে আসছি। ততক্ষণ এই গানটা চালিয়ে দিয়ে গেলাম, একটু গান শুনুন। সরি, একটু দেরি হলো। এই আপনার চা। বোর হননি তো? না না, ঠিক আছে। যাক, বলুন। সে কি বলবেন তো আপনি? বিজ্ঞাপনটা দেখে যেদিন ছবি সমেত চিঠি লিখলাম সেদিন থেকেই টেনশন শুরু হয়ে গেল। কেন টেনশন কেন? মানে আপনি ডাকবেন কিনা, আমার ছবি বায়োডাটা আপনার চাওয়ার উপযুক্ত কিনা, এইসব। হ্যাঁ, অনেকগুলো চিঠি এসেছে। শ্রুতি নাটকের যে এত মহিলা শিল্পী আছে জানাই ছিল না। আমার সৌভাগ্য যে আমি ডাক পেলাম। অবশ্য ডাক না পেলে যে একেবারে মরে যেতাম এমন তো নয়। তবে ওই যে ব্যর্থতা মেনে নিতে আমার কষ্ট হয়। যেদিন আপনার ফোন পেলাম সেদিন শান্তি। গলা শুনেই বুঝতে পেরেছি কম অনুষ্ঠান শুনেছি আপনার। আবৃত্তি জগতে এত যার নাম, তিনি শ্রুতি নাটকের পার্টনার চাইছেন, আর তাকে আমি তার ফোন পাচ্ছি। একটু থামবেন? আমাকে একটু চান্স দেবেন বলবার? এমন করছেন যেন আমি একেবারে উত্তম কুমার। পারেন? পারেন মানে? উত্তম কুমার নাই হলেন, আমাদের আবৃত্তি জগতে নচিকেতা তো বটেই। এত উপরে উঠেছেন। কোথায় যে উঠলাম কে জানে। বড়জোর ব্রেকফাস্টটা জোগাড় করতে পেরেছি। এই শিল্পে লাঞ্চ ডিনার জোগাড় করা খুব মুশকিল। তাই যদি হয় তাহলে কাগজে বিজ্ঞাপন দিয়ে শ্রুতি নাটকের পার্টনার চাইলেন কেন? আরে, লাঞ্চ ডিনারের ব্যবস্থা করব বলেই তো বিজ্ঞাপন দিলাম। বাবার হোটেলে তো চিরকাল চলতে পারে না। বিজ্ঞাপনটা দেখে আমি তো একটু অবাকই হয়েছিলাম। এরকম বিজ্ঞাপনও হয়? লোকে সিনেমা থিয়েটারের জন্য শিল্পী চায়, কিন্তু শ্রুতি নাটকের পার্টনার? কেন, বিজ্ঞাপনে কি কিছু পাগলামি আছে? আছেই তো। অবশ্য সেলিব্রিটিরা একটু ছিটগ্রস্ত হয়ই। কি বললেন? যাক, ভাগ্যিস আমি তেমন নাম করা নই, তাই ছেড়ে দিলাম। দেখুন, বিনয় দেখাবেন না। যাকে যা বলছিলাম, বিজ্ঞাপনের জন্য যা যা দরকার, টোনাল কোয়ালিটি থেকে কোয়ালিফিকেশন সবই ঠিক আছে, কিন্তু ওই প্রেজেন্টেবল হওয়া যায়। ভেবেছিলাম ওতেই আটকে যাব। ছবিটা এখন যা দেখছি তা ছবিকেও হার মানায়। দূর, যা দেখছেন তা কি অরিজিনাল নাকি? সকাল থেকে পাক্কা 2-3 ঘন্টা ঘষা মাজা করে, দুপুরে নানা রকম মাস্ক ব্যবহার করে, তবে আগের আমি আর এই আমি অনেক তফাৎ। সে কি, আপনি এখন যা আপনি তা নন? তবে কে আপনি? আপনি নীলা চট্টোপাধ্যায় নন? বলুন, বলুন সত্যি করে, কেন আপনি এরকম মিথ্যে সেজে মুখটা পাল্টে ফেলে? আপনার মতলবটা কি বলুন তো? তাহলে সত্যি মুখটা কি বলুন, বলুন আপনি। অনিকেত বাবু, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? না, শরীর খারাপ নয়। আগে বলুন কে আপনি? মুখোশ পরা মানুষ আমি পছন্দ করি না। আপনার বিজ্ঞাপন প্রেজেন্টেবল হতে হবে বলেছিলেন। তাতে কি? আমি কি বলেছিলাম বিশ্ব সুন্দরী হতে হবে? কথা বোঝেন না? এত সব না বোঝা নিয়ে কি করে আমার সঙ্গে কাজ করবেন? কি যাতা বলছেন? আপনি কি ভাবেন একটু সেজে গুজে 4-5টা কবিতা মুখস্থ করে উগড়ে দিলেই আপনি বিখ্যাত আবৃত্তিকার হয়ে গেলেন? এই দাদা ওই দাদাকে ধরে 2-1টা নাটক স্টেজে গড়গড় করে রিডিং করলেই শ্রুতি নাটক হয়ে গেল? যত সব মাথা মোটার দল। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ভদ্রমহিলাদের সঙ্গে কি করে কথা বলতে আর জানেন না? এই জন্যেই লোকে বলে সেলিব্রিটিদের দূর থেকে দেখাই ভালো। ছি, দূর থেকে ভেজা ভেজা ঠোঁটে আধো আধো গলায় প্রেমের নাটক শুনে ভাবতাম কি নাকি, আর এখন দাঁত লোক সব বেরিয়ে পড়েছে। বলে কিনা মাথা মোটা, ডেকে এনে অপমান। আপনি আপনি একজন অসুস্থ মানুষ। আমি চলে যাচ্ছি। এই যাবেন না, যাবেন না, শুনুন শুনুন, আমি ওভাবে বলতে চাইনি। শুনুন প্লিজ, আমি ইচ্ছে করে রাগাচ্ছিলাম।
আসলে প্লিজ এই চাটা অন্তত খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। একটু শান্ত হন। এই নিন, কেকটা তুলুন। ইচ্ছে করছে না, ইচ্ছে করছে না। প্রথম থেকে এই ট্রিটমেন্ট। মানে খারাপ ব্যবহার করেছি? এটা তো স্রেফ রাগাচ্ছিলাম, ইল ট্রিটমেন্ট নয়। কলিং বেল টিপলাম, আপনি দরজা খুললেন, পাক্কা 5 মিনিট পর এলেন। এটা কিরকম ভদ্রতা? নাকি আপনি যে খুব দামি সেটা বোঝাতে? আপনার কি মনে হয় আমি নিজের দাম বাড়ানোর জন্যই আপনাকে বসিয়ে রেখেছিলাম? নয়তো কি? তাহলে তো বলতে হয় মেয়েদের দাম অনেক বেশি, কারণ চিরটাকাল ছেলেরাই দীর্ঘক্ষণ অপেক্ষা করেছে, হয় স্টেশনে না হয় বাস স্ট্যান্ডে। ওভাবে কি কারো দাম বাড়ে? তাহলে বসিয়ে রাখার মানেটা কি? আরে আপনার জন্য চা করতে একটু সময় লেগেছে। কেউ এলে তাকে বসিয়ে রেখে চা করতে যাওয়ার বদ অভ্যেসটা আমার আছে। এমা, চা তো ঠান্ডা হয়ে গেছে, আর একটা পরে আনি। না না, ও ঠিক আছে। মেকআপের কথা শুনে ওরকম রিয়াক্ট করলেন কেন? আপনি কি পাগল? বলুন তো, আপনি কি করতে এসেছেন? ইন্টারভিউ দিতে। তাহলে ওটা তো আপনাকে ইচ্ছে করে ফালতু চটিয়ে একটা নাট্য মুহূর্ত সৃষ্টি করলাম। আপনার রিয়াকশন দেখলাম, কান্নাটাও শুনে নিলাম। সত্যি বলছেন? কি ভয় পেয়েছিলাম, ভাবলাম পুরো মাথায় গন্ডগোল। সেলিব্রিটিদের তো। এইবার হাসিটাও কিন্তু শুনে নিলাম। চমৎকার। বাড়িতে কেউ নেই? মা ওপরের ঘরে একটু বিশ্রাম নিয়েছেন, বাবা ব্যবসার কাজে আসানসোল গেছে। অবশ্য প্রশ্নটা কেন করলেন বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? আমি বিবাহিত কিনা জেনে নিলেন, তাই তো? ঠিক তাই। যে বিষয়ের উপর বিজ্ঞাপন দিয়েছে তাতে এইসব কিছু জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি। ধরুন, আপনি আর আমি দুজনে শ্রুতি নাটক করে রাতবিরেতে বাড়ি ফিরছি, আপনার স্ত্রী সব সহ্য করবে? অবশ্য যদি আমাকে সিলেক্ট করেন তবেই এই প্রশ্ন উঠবে। হ্যাঁ, ঠিকই। যাকেই সিলেক্ট করব তাকে নিয়েই এ প্রশ্ন উঠবে। তার আগে বলুন তো, আপনার স্বামী এসব সত্যি সত্যি সহ্য করবেন তো? আগে না, আমি এখনো বিয়ে করিনি। কি চালাক, জেনে নিলেন তো? তাহলে তো গোল মিটেই গেল। মেটেনি, কথাবার্তা চলছে। তবে বিয়ে হলেও স্বামীকে ঠিকই ম্যানেজ করতে পারবো। ছেলেরা অনেক সহনশীল, আর মেয়েরা রাখলেই দরজায় খিল। অপূর্ব, অন্তমিল আছে। এবার অন্তে মিল হলেই হলো। মানে? আমাকে কি নেবেন? আপনি কি কোনো চাকরি করেন? চাকরি? না, পাইনি। চেষ্টা করেছিলাম। কোথায় থামলে? এমফিল করেছিলাম, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছি। তাও ওই ব্যর্থতাটাও মেনে নিতে পারিনি। ব্যর্থ হয়েছেন কে বলল? এই তো কদিন আগে কাগজে বেরিয়েছে, যাদের এমফিল করা আছে তাদের নেট স্লেট দেওয়া না থাকলেও লেকচারার হতে বাধা নেই, চেষ্টা করুন। কিন্তু এই ফিল্ডে আমি যে কিছু কাজ করতে চাই, এত প্রতিযোগিতা, কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে চায় না। গভীর রাত পর্যন্ত ফোনে একদম স্টার ওয়ার লেগে যায়। আমলা ধরা, দাদা ধরা, নকল বন্ধুত্ব দিয়ে প্রোগ্রাম হাতানোর মরিয়া চেষ্টা। সেদিন একটা অনুষ্ঠান করতে গেছি বনগাঁয়, একজন তথ্য আধিকারিক কি বললেন জানেন? জানি না, এবার জানবো। উফ, আপনি না, ভদ্রলোক কত কষ্ট করে কলকাতা থেকে ডেলি প্যাসেঞ্জারি করেন। বললাম, কলকাতায় চলে আসতে পারেন না? উনি বললেন, তাহলে আর দেখতে হবে না। আর দেখি কাদা প্রোগ্রাম দাও বলে আমাকে মেরে ফ্ল্যাট করে ফেলবে। ছি, আমার বাবা অত প্রোগ্রামের দরকার নেই। অসাধারণ। কিন্তু বনগার প্রোগ্রামটা কোন দাদাকে ধরে পেলেন? দেখুন, শুরুতে সবাইকে এটা করতে হয়, আপনার হয়নি? হ্যাঁ, অবশ্যই হয়েছে। আমি কি একবারও বলেছি যে এটা অন্যায়? এতে এত চটে যাবার কি হলো? এমন একটা কোঁচামেরি কথা বলেন না, ভেতরটা একেবারে জ্বলে যায়। ঠিক আছে, ঠিক আছে, ওং শান্তি। কিন্তু ওই তথ্য আধিকারিকের কথায় আপনার প্রতিবাদ করা উচিত ছিল। কি প্রতিবাদ করব? আমি কাউকে এত জ্বালাই না, সেই জন্যই তো প্রপার চ্যানেলে এসেছি, মানে আপনার কাছে। আপনার মনে হচ্ছে আমি প্রপার চ্যানেল? এই তো বললেন সেলিব্রিটিদের দূরের থেকে দেখাই ভালো, আর এখন? সে তো রাগের চোটে বলেছিলাম। তবে আর একটা কথাও বলতে পারি। কি সেটা? সেলিব্রিটিদের অনেকেরই কোনো স্টেডি পার্টনার থাকে না। কে বললো আপনাকে?
আমি তো অনেকের সঙ্গেই কাজ করে থাকি। তা করেন, কিন্তু স্টেডি তো কেউ নেই। স্টেডি কেউ থাকলে আপনি আবৃত্তির মতো শ্রুতি নাটকেও বিখ্যাত হয়ে যেতেন। পার্থ ঘোষ, গৌরী ঘোষ, জগন্নাথ বসু, উর্মিমালা বসুদের দেখেন না, কত পপুলার। স্টেডি পার্টনারশিপ রয়েছে বলেই না। আসলে আপনি নিঃসঙ্গ। অনেকে আপনার পাশে থাকলেও আপনি ভীষণ একা, একেবারে একা। এই, আপনার কি মতলব বলুন তো? আপনি ইন্টারভিউ দিতে এসেছেন না আমার চরিত্রের ওপর পিএইচডি করতে এসেছেন? ছি, ওভাবে বলবেন না। আপনাকে তো আমি শ্রদ্ধা করি। শ্রদ্ধার এই নমুনা? আপনি বন্ধুর মতো সামান্য এগিয়েছেন, সামান্য একটু প্রশ্রয় পেয়েছি বলেই তো একটু সাহস পেলাম। বিউটিফুল। অফ স্পিনের বল হৃদয়ের উইকেট ছুঁলো কি ছুঁলো না, গালির দিকে ঠেলে 2টি রান। প্রেমে পড়েছেন কখনো? কিংবা স্ট্যান্ডিং কেউ? হঠাৎ এই প্রশ্ন কেন? আমার কাছে এটা জেনে নেওয়াটা জরুরি। ধরুন আপনার সঙ্গে কোনো অনুষ্ঠান করতে গেছি, আগে পরে খালি নিম্ন মধ্যবিত্ত কল আর কল। নিম্ন মধ্যবিত্ত ফল? মানে মিসড কল। ওটা বারে বারে এলে মনঃসংযোগ নষ্ট হয়। না, আমার এরকম কোনো ব্যাপার নেই। তবে প্রেমের কবিতা বলে থাকি। সেটা বোধ থেকে বলেন নাকি বোধের অভিনয় করেন? বোধের অভিনয়? সেটা কি জিনিস? ধরুন একজন মেয়ে কোনো দরকার মেটাবার জন্য রোজ কোনো ছেলেকে ফোন করে, কথা বলে, প্রেমের কথাই। ছেলেটা ভাবে ভালোবাসছে, কিন্তু মেয়েটা ভালোবাসে না। কাজ বাগাবার জন্যে ভালোবাসার অভিনয় করে, সেই রকম আর কি। একটা প্রেমের কবিতা শোনান তো, তাহলেই আমি বলে দেব বোধ থেকে বললেন না বোধের অভিনয় করলেন, নাটক করলেন না প্রকৃত আবৃত্তি করলেন। বলেছিল ভুলিব না, যবে তব ছল ছল আঁখি, নীরবে চাহিল মুখে, ক্ষমা করো যদি ভুলে থাকি, সে যে বহুদিন হলো। সেদিনের চুম্বনের পরে কত নব বসন্তের মাধবী মঞ্জরি থরে থরে শুকায়ে পড়িয়া গেছে। ক্ষমা করো যদি ভুলে থাকি, তবু জানি একদিন তুমি মরে নিয়েছিলে ডাকে হৃদি মাঝে। আজ তুমি আর না, দূর হতে গেছো তুমি দূরে। বিধুর হয়েছে সন্ধ্যা, মুছে যাওয়া তোমার সিন্দুরে। সজ্ঞহীন জীবন শূন্য ঘরে হয়েছে শ্রীহীন। সব মানি, সবচেয়ে মানি তুমি ছিলে একদিন। সাথী হারা লগনের সুর নিয়ে কত আর ভোলাবে বলো আপনারে। আমি নিজেরে শুধাই বারে বারে, বসন্ত এ জীবনে আসেনি, শরতের চাঁদ সেটা হাসেনি। অপূর্ব, কি করে বুঝলে আমার এই আবৃত্তির পর এই কবিতা যাবে? যেমন করে তুমি বুঝলে, বুঝে আমার মনের কথা কবিগুরুর রচনায় সিঞ্জিত করলে। কি করে বুঝলে বলো, বলো কি করে বুঝলে? বোধ থেকে মনে হলো কেউ একজন ছিল আপনার, যাকে আপনি ভালোবেসেছিলেন। সে এখন কোথায়? বিদেশে, এখন ঘুমিয়ে আছে বৈবাহিক বিছানায়। যে শিল্পী কেবলমাত্র ব্রেকফাস্টের বেশি কিছু জোগাড় করতে পারে না। যদিও একটু তাড়া আছে, তবু বলুন, আমি সবটা শুনেই তবে যাব। দুঃখের কথা শেয়ার করতে হয়, তাতে অনেক রিলিফ পাওয়া যায়। জীবন আমার, আমাকে আমার মতন থাকতে দাও শুধু। আমার দুঃখের কথা তোমাকে বলবো কেন? দুঃখের কথা বলা মানে অযথা ঝক্কি পোহানো। কতটুকু ভালোবাসতুম জীবন আমার, আমাকে আমার মতন থাকতে দাও শুধু। এসেছো যখন বসো, শীতল হয়ে আগে শোনো 2-4 কলম। এসেছো যখন বসো, চা খাও, হাতের ওপর হাত রাখো। জীবনের এত তারা দেখালে দুঃখের কথা তোমার সঙ্গে কি করে বলবো? অসাধারণ। তার কবিতাটা? একজন কবি আছেন যিনি ছদ্মনামে লেখেন, নাম শঙ্খচিল।
আমাকে দেবেন কবিতাটা? দেব বলেই তো আগলে রেখেছি। যাবার সময় হয়ে গেল, দিনটা কেমন যেন একটা ঘোরের মধ্যে কেটে গেল। আমারও। একটা কথা জিজ্ঞেস করবো? বলো। অনেকের সঙ্গে তো কাজ করেছেন, একজনের বিদেশে বিয়ে হয়ে গেল বলে কাগজে বিজ্ঞাপন দিতে হলো, আর বাকিরা? ভীষণ অ্যাম্বিশিয়াস, অথচ মাঝারি। অ্যাম্বিশাস হওয়াটা কি খারাপ? আগে নিজেকে অ্যাসেস করতে হয়। বেশি স্বপ্ন দেখলে ভীষণ মুশকিল। স্বপ্ন পূরণ না হলেই অন্যের স্বপ্ন পূরণে হিংসে হবে, মূল্যবোধ নষ্ট হবে। উঠি তাহলে। আসলে আজ সন্ধেবেলা আমাকে দেখতে আসবে। সে কি, এটা তো আগে বললেই হতো। কেন? আগে বললে কি হতো? অনেক আগেই কথা শেষ করতাম। 1 মিনিট, ইন্টারভিউয়ের রেজাল্ট কবে জানবো? যেদিন তুমি তোমাকে দেখতে আসার রেজাল্টটা আমাকে জানাবে। আমি কি আজ ওদের আসতে বারণ করে দেব? কিন্তু আমি যে ব্রেকফাস্টের বেশি জোগাড় করতে পারবো না। আবার বিনয়! ঠিক আছে বাবা, ঠিক আছে, না হয় লাঞ্চের ব্যবস্থাটাও হলো, কিন্তু ডিনার? ওটা কি আমার উপর ছেড়ে দেওয়া যাবে না? এমফিল তো হাতে রয়েছেই। একজনের চাকরি থাকলে আর ফাংশনের পেছনে বেশি ছুটতে হয় না। মানে? একটাই তো জীবন, প্রত্যেকটা দিন যদি প্রোগ্রামের পেছনেই চলে যায়, তাহলে এই যে এত নদী, এত ঝর্ণা, পাহাড়, মানুষ, গান, এগুলো যে অধরা থেকে যাবে। বর্ষার কোনো মলিন সন্ধ্যায় রূপণ করে আজ শ্রাবণের বাতাস বুকে এ কোন সুরে গায়। শুনে দেখেছেন কখনো? আছে, আমার কাছে আছে গানটা, বাজাবো? বাড়িতে তাহলে ফোন করে বলে দিই, ওরা যেন আজ দেখতে না আসে। বাতাস বুকে এ কোন